মুখ দিয়ে ওই অশিক্ষিত কথাটা বেরিয়ে যাওয়ার জন্য আমি যদিও ওটা প্রফেসর স্পিটার বসওয়াকের কথা টান অনুযায়ী বলেছি, তারপরেও সওয়ালটা যখন রাসূলুল্লাহর, আমার যদি 19-20 হয়ে যায়, কোনো আমি রিস্ক নিতে চাচ্ছি না। সঙ্গে সঙ্গেই হাজার হাজার মানুষ বসে আছেন, দেখে দাও হাজার হাজার মানুষ যারা বসে আছেন, এদের সামনে আমি আজ আল্লাহর দরবারে মাপ চাইছি এবং রুজু করছি, আমার ওই কথা থেকে ফিরে আসছি, আমার ভুল আমি স্বীকার করছি। হ্যাঁ, আমার নবীর ক্ষেত্রে ওই ভাষাটা বলা আমার ভুল হয়েছে। আল্লাহ আপনার কাছে আমি মাপ চাইছি আর আপনার দরবারে রাসূলের শাফাতের আশা করছি। বাংলা জমিনে একটা নয় দুটো নয়, লক্ষ লক্ষ যুবককে আমি একটাই কথা বলে থাকি, ময়দানে জঙ্গে ইমামে হুসাইনকে যখন ভালোবেসেছো, ইয়াজিদের সামনে দাঁড়িয়ে ইমাম হুসাইন মাথা সেদিন ঝুঁকালে ঝুঁকিয়ে দিতে পারতেন, কিন্তু ইয়াজিদ সেদিন সমাজকে জান্নাতের সরদার হিসেবে তার শাগিরদের এই শিক্ষা দিয়েছিলেন, ময়দানে জঙ্গে ময়দানেতে গর্দান কেটে উড়িয়ে দেবে, কিন্তু নাহকের কাছে কোনোদিন নিজের গর্দান ঝুঁকাবে না। তাই আমরা আমাদের গর্দান কাটা পছন্দ করি, মাথা নিচু করা পছন্দ করি না। জোরে বলুন সুবহান। ভয় মেহরাব সিদ্দিকীকে দেখাবেন না, এ ভয়কার পাত্র নয়, আর ব্যক্তিগত ফোঁড়া টিপা ছেলে নয়, ভুল করলে পায়ে ধরে মাপ চেয়ে নেওয়া ছেলে এ। আর আপনার সঙ্গে আমার লড়াই ময়দানের মেয়েদের মতো আঁচল ধরে টানা অভ্যেস মেহরাবের নেই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 30 খানা মিডিয়ার সামনে। কথা বুঝতে পারছেন না? ও পেছনেও আছে, ওদিকেও আবার আছে। এতগুলো মিডিয়ার সামনে জনসমক্ষে আমি মাপ চেয়ে নিলাম যে আমার নবীর ক্ষেত্রে এই ভাষাটা আমার ব্যবহার হচ্ছে অন্যায়, 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 ভুল, ভুল, ভুল। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। কিন্তু আমি একটা দুটো নয়, বহু মুফাসসিরিনদের কওল থেকে, তাফসীর থেকে আমি প্রমাণ করে দিতে পারবো। কদিন আগে ওই জিন্সের যে আমি এটা পরেছিলাম, জগাসটা, প্যান্ট পরেছে না পায়জামা না প্যান্ট ঠিক করতে পারেনি। আবে চোখটা উপরে তোল, নিচের দিকে কিসের জন্য? জুতো পরেছে ভাইজান, দেখেছো? লুই ভুটোর জুতো পরে ঘুরছে, গুচির জুতো পরে ঘুরছে। ওরে চোখটা জুতোই কেন, মাথার টুপিতে তোল। তার নিজেরা প্রমাণ করছিস যে মেহরাব সিদ্দিকীর প্যান্ট আর জুতোর উপরে এখনো তোরা পারবো। 15 বছর আগে আমি একটা আলোচনা করতে গিয়ে কিছু একটা ভুল বলে ফেলেছিলাম, সেটা আজ কনফেশনের সময় এসেছে। দুনিয়ার কারো কাছে কোনো কিছু হলে হয়তো আমি অতটা তোয়াক্কা করতাম না। আজকে আমরা সমাজের বিভিন্ন জায়গায় যে জিনিসটা শুনতে পাচ্ছি, আলেম মাওলানা বলবি সাহেবরা উঠে পড়ে লেগেছে কতগুলো পুঁথিগত বিদ্যার আলোচনা করতে গিয়ে, তারা বড় বড় কোনো কথা বলতে গিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মর্তবাকে সূক্ষ্ম কথার মার প্যাঁচে ওয়াহাবিদের মতো আলোচনা করে ফেলে, নাজদিদের মতো আলোচনা করে ফেলে, তখনই আমাদের মতো মেহরাব সিদ্দিকের একটু গর্জে ওঠে। পিছনে কারণ কি বলুন তো? সওয়ালটা রাসূলুল্লাহ। সেক্ষেত্রে আমাদের পিছনে তকমা লাগে বেদাতি, শিয়া, এই সেই, অমুক তমুক। আমাকেও শুনতে হয়েছে, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, হোয়াট এভার আই এম। পরোয়াই করি না, ওসব তোয়াক্কা করি না। সেটা কি আজকে যেটা মোল্লা মাওলানাদের মধ্যে আলোচনা হচ্ছে, তখন স্কুল কলেজের, আমি আপনাদের এই ভাঙড় কলেজ ময়দানেও অনেকবার বক্তব্য দিয়ে গেছি, আপনারা জানেন যে স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে একটা কথা ছিল তখনকার দিনে, বিশেষ করে যেমন যুগে যুগে মুসলিমদেরকে চেপে ধরা, তাদেরকে ছোট করার একটা প্রবণতা মানে কিছু সংখ্যক মানুষের মধ্যে আসে, সাম্প্রদায়িক মানসিকতার মানুষ তারা। ওভারঅল বাকি সব শান্তিপ্রিয়, ভদ্র, নম্র, তাদের মধ্যে দেশত্ব আছে, মানব প্রেম আছে, মূল্যবোধ আছে, সব আছে। কিছু কিছু তারই মধ্যে থেকে বার হয়ে যায় কুলাঙ্গার। তখন একটা প্রশ্ন উঠল কি, একজন বিখ্যাত জ্যোতিষ বিজ্ঞানীর নাম হচ্ছে প্রফেসর বসওয়াক আর স্মিথ।
তার উদ্ধৃতি তুলে ধরে আমি একটা কথা বলেছিলাম। কথা বুঝতে পারছেন না? কথাটা এইরকম যে স্কুল কলেজে যারা পড়েছে অনেক সময় তাদেরকে শুনতে হয়েছে, বিভিন্ন ভার্সিটিতে গেছে, তখনকার দিনে শুনতে হতো, এখন হয় কি জানি না, যে মুসলিমরা বেশি পড়াশোনা করে না। তার পিছনে কারণ হচ্ছে ওদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লিখতে জানতেন না, যার জন্য মুসলিমরা বেশি পড়াশোনা করে না। এটা পুরনো দিনের যারা মাস্টারমশাই আছে জিজ্ঞাসা করুন, তাদের শুনতে হয়েছে। এখন আর বলে না। কেন বলেন তো? এখন আমাদের ছেলেরা আবার নতুন করে স্কুল কলেজে যাচ্ছে, এখন বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কম্পিটিশন, বিভিন্ন জায়গায়। পঞ্চদশ শতাব্দীর শেষ থেকে নিয়ে সপ্তদশ শতাব্দীর শেষ পর্যন্ত হিস্ট্রি অফ ইউরোপ খুলে দেখুন, সারা বিশ্বের তুলনায় যে দেশগুলো 100 বছর আগে ওই ইউরোপিয়ানদের শিক্ষাগুরু ছিল মুসলমানেরা। বলুন না সুবহানাল্লাহ। পরবর্তীতে কিছু সামাজিক প্রেক্ষাপট বলেন, যাই বলেন, তৃতীয় বিশ্বের মুসলিমরা শিক্ষার জগৎ থেকে, মানে পড়াশোনার তারা করেছে উচ্চশিক্ষার জগৎ, উচ্চশিক্ষা থেকে তারা একটু পিছিয়ে ছিল। এই কবে? পঞ্চদশ শতাব্দীর শেষ থেকে সপ্তদশ শতাব্দীর শেষ পর্যন্ত, মানে 200 বছর। তারপরে আবার কম্পিটিশনে আসছে, আবার ময়দানে আসছে, সবার মতো এরাও কাঁটে কাটাক্কার, কাঁধে কাঁধ মিলিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরাও কিছুতে কম নয়। এটা মিডল ইস্টের কথা বলছি না, তৃতীয় বিশ্বের কথা বলছি। অনেক অনগ্রসর দেশ আছে, সেগুলোর কথা বলছি। তো তখন আমাদের শুনতে হতো ইসলামের নবী বেশি লিখতে পড়তে জানতেন না বলে তাই মুসলমানদের বেশি পড়াশোনা করতে নেই, যেহেতু ওদের নবী জানতো না। নাউজুবিল্লাহ বলেন, সকলে বলেন নাউজুবিল্লাহ। তখন আমি একটা উদ্ধৃতি দিয়েছিলাম যে এই কথাটা আজকের নয়, ঠিক তোমরা যে কথা বলছো ওদেরকে কোরআন নিয়ে বুঝালে চলবে না, হাদিস নিয়ে বুঝালে চলবে না, অন্য কোনো দলিল চলবে না। তুমি মোল্লা মৌলী সাহেব কুয়ার মধ্যে বাস করছো, কিন্তু আমাকে বক্তব্য দিতে হয় বিভিন্ন সেমিনার, বিভিন্ন প্রোগ্রামে আমায় যেতে হয়, বিভিন্ন দেশে যেতে হয়, বুঝতে পারছেন না, বিভিন্ন সোসাইটিতে যেয়ে বলতে হয়। তবে তার জবাবটাকে বল আমি কোরআনের প্রেক্ষাপটে আমি দিই না। কোরআন শরীফ, হাদিস শরীফের সাথে সাথে সামাজিকভাবে বুঝিয়ে দিয়ে, হ্যাঁ একই কথা লিখেছিলেন তখনকার দিনের আরো একজন ব্যক্তি, যার নাম হলো প্রফেসর স্মিথ আর বসওয়াক। বসওয়াক স্মিথ এই কথা বলেছিল যে enlightened himself, Prophet Muhammad is the enlightened person. ইসলামের নবী মোহাম্মদ ছিলেন একজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ ছিলেন একজন অশিক্ষিত নবী। আমার আল্লাহ কুদরতি হাতে তার গর্দান চেপে ধরলেন, দিয়ে বললেন আমার রাসূলকে কথা তুই বলতে পারিস না। তার মাথায় আল্লাহ সুবুদ্ধি দিলেন, সে আমার রাসূলের জীবন নিয়ে রিসার্চ করতে আরম্ভ করলেন। আমার রাসূলের জীবন নিয়ে গবেষণা করতে করতে এক সময় লিখছে, enlightened himself but he is the author of a book that is Quran. ইসলামের নবী অশিক্ষিত, কিন্তু তিনি মহান গ্রন্থের প্রণেতা, যা লেখক, যেটার নাম হলো কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এখন আসুন, মহান গ্রন্থের প্রণেতা আমার রাসূল, কোরআন নবীর ওপর নাজিল হয়েছে, আমার নবী তো লেখেননি। কারণ এই একই কথা পূর্বের দিনে যাতে ইহুদিরা, যাতে জুইশ যাদেরকে বর্তমানে বলি জুইশরা বা অন্যান্য নবীর যারা উম্মত ছিল, মজেসিরা, তারপরে ইহুদি ইসাইরা, তখনকার দিনে কোরআন যখন আমাদের সামনে এসেছে তারা বলতে পারত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা রাত্রে লুকিয়ে লুকিয়ে তওরাত ইনজিল পড়েছে। এটা কিতাবের কথা বলছি। আর সেটা দিয়ে তিনি নতুন করে চুপি চুপি কোরআন লিখেছে। অতএব কোরআন হচ্ছে অন্য গ্রন্থের নকল করা, বলতে পারত। যার জন্য আমার আল্লাহ তাআলা আমার রাসূলের দক্ষিণ হস্তকে বন্ধ করে দিলেন, কোরআনের মধ্যে আছে, আমি স্বল্প সময়ে বলছি। ডান হাতকে আল্লাহ বন্ধ করে দিলেন যে হাবিব তোমার ডান হাতকে আমি বন্ধ রাখলাম, তুমি লিখবে না। আর আমার রাসূল যে লিখতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন, আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। আমার রাসূল কি বললেন? আনা উম্মি মা আনা বেকারি,
আমার রাসূল কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা সেই একই কথা লিখলেন কি, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি, ঠিক একই কথা লিখলেন উম্মি। উম্মি কথার অর্থ, মোল্লা মলি সাহেবরা আজকাল অর্থ বার করেছে, পড়তে জানতেন না, পড়তে পারতেন না। কিন্তু আমি একটা দুটো নয়, বহু মুফাসসিরিনদের কওল থেকে, তাফসীর থেকে আমি প্রমাণ করে দিতে পারবো। কটা তাফসীরের কিতাবের নাম বলবো, উদ্দেশ্য বিদ্যা দেখানো নয়। উম্মি কাকে বলে? আল উম্মি মানে উম্মি আল্লাযী, যে ব্যক্তি লা ইয়াকরা ওয়ালা ইয়াকতুব, যে পড়তেন না, যে লিখতেন না। এবারে মাদ্রাসার ছাত্র কে আছেন হাত তুলে দেখেন, মাদ্রাসার ছাত্রকে হাত তোলো, ওকে জিজ্ঞাসা করে নিন লা ইয়াকরা কোন সিগা, লা ইয়াকরা কোন সিগা। আর এই সিগা অনুযায়ী লা ইয়াকরার মানেটা কি হয়? ক্লাস মানে সোমে পড়া ছেলেরা কানটা ধরে ওই যে দাবিদার মোল্লাদেরকে বলে দাও, যারা নিজেদের বড় আলেম মনে করে, যে এর অর্থটা আরবি গ্রামার অনুযায়ী যেটা হবে, লা ইয়াকরা মানে পড়তেন না, পড়তেন না, नहीं पढ़ते हैं और नहीं पढ़ेंगे। तो এক্ষেত্রে কি দেওয়া হয়েছে? नहीं पढ़ते थे, নবী পড়তেন না। এখন যদি কেউ বলে বক্তব্যের মধ্যে যে চালাকি করে অনেকে বলছে নবী পড়তেন না, লিখতেন না, কথাটা ভুল। আসলে তিনি পড়তে জানতেন না, লিখতে জানতেন না। শুনুন, এই কথাটাই ঠিক, তিনি পড়তেন না, তিনি লিখতেন না, পড়তে জানতেন না আর পারতেন না। আপনি ভুল, কারণ সেগা অনুযায়ী উম্মি লা ইয়াকরা, যেমন কোরআন বলছে ইন্নাল্লাহ লা ইয়াহদি, ইয়াহদি ইয়াকরা, একই স্ট্রাকচারে দেখুন। এর অর্থ লা ইয়াহদি, আল্লাহ হেদায়েত দিতে পারতেন না, না, আল্লাহ হেদায়েত দেন না, দেন না, দিতে জানেন না, দিতে পারতেন না, দুটো এক। কথা বুঝতে পারছেন? আমি কনফেস করতে এসেছি কি, কিসের জন্য? এই কথাটাই তো আল্লাহর রাসূলকে আমরা মনে করি, শুধু নয়, মুহাদ্দিসিনরা প্রত্যেকে এবং মাশায়েখে ফুরফুরা শরীফের মানুষেরা ভুলভাল করে পড়ে দিলাম, পড়ে দিয়ে তার ব্যাখ্যা করে দিলাম। যে ডক্টর শহীদুল্লাহ বলছে, আল্লামা রুহুল আমিন তাফসীরের মধ্যে, তার তাফসীরে এই কথা লিখছে কি, যে আমি উম্মিদের মধ্যে এসেছি তাদের শরীক হিসাবে, তাদের শরীক হিসাবে উম্মি এসেছি। তাদের শরীক হিসাবে তো আরো কিছু হতে পারে, কারণ তাদের মধ্যে অনেকে তো ইমানদারও ছিলেন না। তাদের শরীক মানে কি বোঝাতে চাচ্ছেন? বুঝতে পারছেন না? তাদের শরীক তাদের মধ্যে এসেছিলেন, তো তাদের মধ্যে তো অনেক ইসলামের সুশীতল ছায়া আসেননি। কি বলতে চাচ্ছেন? অতএব নিজের এই যে আক্কেল হুজুরকে কাজে লাগালে হবে না, কেতাব হুজুরকে ভালো করে রিসার্চ করতে হবে। ভাইজান আমার কথা বুঝতে পেরেছেন? আমি সেদিনে ঠিক প্রফেসর স্মিথ আর বসওয়াকের কথা অনুযায়ী পড়তেন না, লিখতেন না বলিনি। আমি বলে ফেলেছিলাম কি জানেন, যে হ্যাঁ আমি মেনে নিলাম প্রফেসর স্মিথ আর বসওয়াক তিনি বলেছেন কিনা ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে ইসলামের নবী মুহাম্মদ একজন অশিক্ষিত নবী। তারপরেও আমি বলছি হ্যাঁ, তিনি অশিক্ষিত নবী হওয়ার পরেও তিনি এক মহান গ্রন্থের প্রণেতা, যার নাম হলো কোরআন। আর এটা আমি বলিনি, আপনি আপনার গ্রন্থের মধ্যে লিখেছেন। আমার কাছে প্রশ্ন, একটা অশিক্ষিত নবী একটা নির্ভুল গ্রন্থ লেখে কি করে? নিশ্চয়ই তিনি অশিক্ষিত ছিলেন না, অনেক বড় মাপের জ্ঞানী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা নবীর ক্ষেত্রে অশিক্ষিত বসওয়াক আর স্মিথের কথা অনুযায়ী তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম, আমি খুঁজছিলাম যে ওটা আবার সম্ভবত রাজস্থানের জয়পুরে দেওয়া একটা বক্তব্য। ওটা আমি উর্দুতে অনেকটা বলেছি, বুঝতে পারছেন তো নাকি? তো আমি বক্তব্যটা খুঁজছিলাম, আল্লাহর তরফ থেকে জৈনিক ব্যক্তি ওই বক্তব্যটাকে নিজের পার্সোনাল আইডিতে দেখি ছেড়েছে। আমি গতকাল দেখলাম, এবং সেখানে একটা রোস্টিং করা হয়েছে, বিভিন্নভাবে এডিটিং করা হয়েছে, কোথায় কি বলছি না বলছি। হ্যাঁ, রাইট, কারেক্ট। আমি কোনো কথা বলতে চাই না। যখন সওয়াল রাসূলুল্লাহর এসেছে, আমার মুখ দিয়ে ওই অশিক্ষিত কথাটা বেরিয়ে যাওয়ার জন্য
আমি যদিও ওটা প্রফেসর স্পিটার বসওয়াকের কথা টান অনুযায়ী বলেছি, তারপরেও সওয়ালটা যখন রাসূলুল্লাহর, আমার যদি 19-20 হয়ে যায়, কোনো আমি রিস্ক নিতে চাচ্ছি না। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ বসে আছেন, দেখে দাও, হাজার হাজার মানুষ যারা বসে আছেন, এদের সামনে আমি আজ আল্লাহর দরবারে মাপ চাইছি এবং রুজু করছি, আমার ওই কথা থেকে ফিরে আসছি, আমার ভুল আমি স্বীকার করছি। হ্যাঁ, আমার নবীর ক্ষেত্রে ওই ভাষাটা বলা আমার ভুল হয়েছে। আল্লাহ, আপনার কাছে আমি মাপ চাইছি আর আপনার দরবারে রাসূলের শাফাতের আশা করছি। আল্লাহ আমার দোয়া কবুল করেন, সকলে বলবেন না? আমার দোয়া আল্লাহ কবুল করুক, সকলে বলবেন না? আমিও বলি আল্লাহুম্মা আমিন। কারণ রাসূলের ব্যাপার যেখানে আছে আমি রুজু করে নিলাম, আমার কথা থেকে আমি ফিরে এলাম, কারণ আমার মুখ দিয়ে কোনো বেয়াদবিমূলক কথা বেরোনো উচিত নয়। যদিও ওটা প্রফেসর স্পিটার বসওয়াকের কথা টান ধরে আমি বলেছিলাম, তারপরেও কথাটা আমার নবীর সঙ্গে যায় না। আমি এটাই বুঝাতে চাই যে মানুষ মাত্র ভুল, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমরা যদি ভুল করে ফেলি, অবিলম্বে আমাদের সেই ভুল শুধরে দেওয়া দরকার। আমি মেহরাব হয়ে যদি আল্লাহ যতটুকু রুতবা দিয়েছে, আমি যদি হাজার হাজার মানুষের সামনে কান ধরে অন্যায় স্বীকার করতে পারি, তো তুমি কোথাকার কে? কারণ সওয়ালটা রাসূলুল্লাহ, আর মাপ চাইলে আল্লাহ পছন্দ করে, মাপ চাইলে ইজ্জত কমে যায় না। আশিকদের কাজ হচ্ছে ভুল হলেই সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে নেবে। যদিও আমি প্রফেসর স্পিটার বসওয়াকের কথা অনুযায়ী বলেছিলাম, কিন্তু তারপরেও ভাষাটা আমি ওটা ব্যবহার করার জন্য, বোঝাবার ক্ষেত্রে খানকাই ব্যাপার আলাদা। কিতাব পড়ে ব্র্যাকেট কোথায় দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে বোঝাবার জন্য মুজাদ্দিদ জামান খানকাই কাজ, খানকা দিয়েছে, আমাদের খানকাই কাজ করতে হবে। পাবলিকের সামনে এমন কোনো কথা বললে চলবে না। নিরক্ষর মানে কি জানেন? যার আরে সবাই ডক্টর শহীদুল্লাহ নয়। কারণ সমাজে যদি আমি একটুনি প্রশ্ন করি যে নিরক্ষর কথার অর্থ কি, এই হাজার হাজার মানুষ যারা বসে আছে এক কথাই বলবেন মূর্খ, কিছুই জানে না। যে অতএব সবাই ডক্টর শহীদুল্লাহ নয়, সবাই ভাষাবিদ নয়, সবাই যারা এসেছেন তারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট নয়। আর ইংরেজি গুগল ডিকশনারি খুলে দেখুন, তার মধ্যে পরিষ্কার পাবেন এটার অর্থ। সেখানে লেখা হচ্ছে ইলিটারেট, কথার অর্থ অনেকগুলো ভার্বারিয়াল থেকে আরো অনেক কিছু দিয়েছে, তার মধ্যে একটা লিখছে স্টুপিড। আপনারা বলেন রাসূলের ক্ষেত্রে এই ভাষা ব্যবহার করার আগে গলায় দড়ি দিয়ে মারা দরকার না? বাংলায় এক্ষুনি এতগুলো কত, যত আপনার মোবাইল আপনাদের কাছে আছে, আপনি গুগল ডিকশনারি খুলে দেখুন, যেখানে নিরক্ষর কথার একটা অর্থ গোমূর্খ লেখা আছে। রাসূলের ক্ষেত্রে যাবে? কখনো যাবে না। অতএব নবীর ব্যাপারে কথা বলতে গেলে আমাদের মুখ সামলে কথা বলতে হবে। এটা আমার রাসূলের ক্ষেত্রে শব্দ চয়ন, তার ক্ষেত্রে ভাষাগুলো আমাদের কেমন হবে, এই শিক্ষা আমাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন অলরেডি। তাই জন্যেই আমি আজ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 30 খানা মিডিয়ার সামনে কথা বুঝতে পারছেন না? ও পেছনেও আছে, ওদিকেও আবার আছে। এতগুলো মিডিয়ার সামনে জনসমক্ষে আমি মাপ চেয়ে নিলাম যে আমার নবীর ক্ষেত্রে এই ভাষাটা আমার ব্যবহার হচ্ছে অন্যায়, 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 ভুল, ভুল, ভুল। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আর আমার রাসূলের শাফাতের আশা রাখি আপনি কবুল করে নিন। বলুন আমিন। এইবারে চলুন আমার রাসূলুল্লাহ কে ছিলেন। এমন মুসলমান এমন করে আমরা বলতে পারি না। প্রফেসর স্পিটার বসওয়াক যে কথা লিখেছিল, শুনুন, কোরআন হাদিসের দলিল কই, পাকামো করবেন না। এখানে আমি পার্টিকুলার কোনো সাবজেক্টের উপর আলোচনা করছি না, আমি সার্বিক আলোচনা করছি। অতএব তোমার যদি মাথার উপর দিয়ে যায়, আমার কিছু করার নেই। ভাইজান বুঝতে পারছেন তো নাকি? তোমার যদি মাথার উপর দিয়ে যায়, আমার কিছু করার নেই। আর অতটা সোজা ভেবো না। মেহরাব হুজুর মানে কি জানেন তো? ও পাথর, ওখানে যে তুমি অ্যাটম বোম মেরে উড়াতে পারবে না। যে জায়গাটা মাথায় ঢুকিয়ে নিয়ে স্ট্যান্ড পয়েন্ট রাসূলের ক্ষেত্রে যেটা হবে,
তুই 1000টা কামান নিয়ে মেরে সরাতে পারবি না, কারণ বাংলার জমিনে একটা নয় দুটো নয়, লক্ষ লক্ষ যুবককে আমি একটাই কথা বলে থাকি, ময়দানে জঙ্গে ইমামে হুসাইনকে যখন ভালোবেসেছো, ইয়াজিদের সামনে দাঁড়িয়ে ইমাম হুসাইন মাথা সেদিন ঝুঁকালে ঝুঁকিয়ে নিতে পারতেন, কিন্তু ইয়াজিদ সেদিন সমাজকে জান্নাতের সরদার হিসেবে তার শাগিরদের এই শিক্ষা দিয়েছিলেন, ময়দানে জঙ্গে ময়দানেতে গর্দান কেটে উড়িয়ে দেবে, কিন্তু নাহকের কাছে কোনোদিন নিজের গর্দান ঝুঁকাবে না। তাই আমরা আমাদের গর্দান কাটা পছন্দ করি, মাথা নিচু করা পছন্দ করি না। জোরে বলুন সুবহান। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? যে ভাষায় যে কথা বলে তাকে আমি সেই ভাষায় তার উত্তর দিই, চোখে চোখ রেখে উত্তর দিই। ঝামা ঘষা, হ্যাঁ ঝামা ঘষে দেয়। মেহরাব সিদ্দিকীর ভক্তরা মেহরাবও লাগে না। ডিক্লেয়ার করে দিন যে আমি ইহুদি হয়ে গেছি, আমি খ্রিস্টান হয়ে গেছি, ওয়াহাবি হয়ে গেছি, তাবলিগি হয়ে গেছি। মাসলাক জাত জাত জায়গায় সব ঠিক আছে, সবাই সবার মতো চলুক, কিন্তু আমি পছন্দ করি না আমি গুলিয়ে মিলিয়ে দিয়ে কোন স্টেজে উঠে কাউকে খুশি করতে হবে বলে নিজের দইটাকে সেখানে টক বলবো, পরকে খুশি করতে গিয়ে ঘরকে আপনার দোষ দেবো। এই সমস্ত জিনিস ঠিক না। যদি সেটা শরীয়ত সম্মত হক কথা হতো তবেও চলতো, কিন্তু সওয়ালটা যখন রাসূলুল্লাহর এসে গেছে, ওই সময় আমি প্রফেসর স্পিতার বাসওয়াক থেকে আরম্ভ করে পরবর্তীতে ওই টিভির ডাক্তারে সেই কথা বলেছিল, তার প্রতিবাদ, তারপরে বাংলাদেশের সেই সিক্স প্যাক হুজুর বার হয়েছিল কে একজন, তার প্রতিবাদ, আজও পর্যন্ত প্রতিবাদ। কারণ গুস্তাকে রাসূলদেরকে জমিনে যেখানে পেয়েছি সেখানে আমি কুচিচি ধরে, রাসূলের সঙ্গে যারা বিয়াদবি করেছে কুচিচি তাদেরকে ধরে, আর আমার মুখ দিয়ে বেফাঁস কথা বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে কান ধরে হাজার হাজার মানুষের সামনে ক্ষমা চেয়ে নিয়েছি আল্লাহর কাছে। এটাই হলো মেহরাব সিদ্দিকী। ইসলাহ করো, কেউ গুনার ঊর্ধ্বে নয়, প্রত্যেকের জীবনে ভুল ভ্রান্তি থাকতে পারে। এই ছেলেরা কথা বুঝতে পারছো কি পারছো না? হা করে বসে আছো, বুঝতে পারছো আমার কথা? মানুষের ভুল হতে পারে, ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে মাপ চাও। আর আমার আল্লাহ ক্ষমা যে চায় তাকে পছন্দ করে, ক্ষমা যে করে তাকেও পছন্দ করে। আর কেউ হাত নেড়ুনি, ঠিক বেরিয়ে যাবে, ওকে যেতে দাও। কেউ হাত নেড়ুনি, ফের এসছে এদিকে, চলে গেছে না? হ্যাঁ, আমি জবাব দিয়েছিলাম তার গ্রন্থ থেকে, মোহাম্মদানিজম। তখনকার দিনে আমি ব্রিটিশ মিউজিয়াম থেকে এটা কালেক্ট করেছিলাম, দেখেছিলাম। হ্যাঁ, আমি ব্রিটিশ মিউজিয়ামের এক্স মেম্বার। যেটা হয়েছে দায়িত্বহীন ভাষায় বলছি, কপালে নেই, হওয়ার ক্ষমতাও নেই। কথা বুঝতে পারছেন? যেটা হয়েছে সেটা ওপেন, শত শত মানুষের সামনে অন ক্যামেরা বলছি। তাই মাথায় রাখবেন, ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি ওটা আলাদা, ব্রিটিশ মিউজিয়াম এটা আলাদা। আর তোমরা যেটাই যাচ্ছ ব্রিটিশ কাউন্সিল ইংরেজি শিখতে যাচ্ছ, ওটা নয়, খুলে খালে বলে দিলাম। সে তার গ্রন্থের মধ্যে নিজেই লিখছে, ইসলামের নবী পড়াশোনা জানতো না, কিন্তু আমার নবী বড় আলেম ছিলেন। সে নিজে লিখছে, কিন্তু তিনি একটা মহাগ্রন্থের প্রণেতা, যেটার নাম হলো কোরআন। আর আমার আল্লাহ যে কোরআন সম্পর্কে বলছেন কিনা, পৃথিবীর বুকে বহু লেখকের গ্রন্থ আপনাকে দেখাবো। ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, শ্যামবেদ, মনুসংহিতা, উপনিষদ, ভগবদ গীতা, ভগবত চৈতন্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, রামায়ণ, মহাভারত থেকে পৃথিবীর অনেক বড় বড় গ্রন্থ আছে, বড় বড় লেখকের গ্রন্থ আছে। স্যার উইলিয়াম মোরের লেখা গ্রন্থ আছে, ডেভেন পোর্টের লেখা গ্রন্থ আছে, ফিলিপ কে হিট্টির লেখা গ্রন্থ আছে, ওয়াশিংটন আরভিং এর লেখা গ্রন্থ আছে, মাইকেল এইচ হার্টের লেখা গ্রন্থ আছে, মরিস বুকায়ের লেখা গ্রন্থ আছে, জন হপির লেখা গ্রন্থ আছে, অ্যালেন ডেভিডসনের লেখা গ্রন্থ আছে, মিস্টার জর্জ বার্নার্ড শার লেখা গ্রন্থ আছে, তুরস্কের ইতিহাস লিখেছিলেন মিস্টার লামার্টিনের লেখা গ্রন্থ আছে, মিস্টার ওলিয়ারির লেখা গ্রন্থ আছে। কটা লেখকের নাম শোনাবো? বই কিনা পড়া তো দূরের কথা, নাম শুনিস নি আজ প্রথম, শুনে নে। ভাববেন না বিদ্যার গরম দেখাচ্ছে। হ্যাঁ, যদি কেউ মনে করো তাকাব্বুরি দেখাতে চাও, তো হ্যাঁ তোকে দেখালাম, অন্য কাউকে নয়। আর আমাদের মোখালেফ যে কটা চেলা চামুন্ডা জুটিয়েছ তাদের কানে ঢুকিয়ে দিলাম। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? ও ফাঁকা আওয়াজ দিয়ে এই করব, ওই করব, সেই করব।
গত ফুটো এই সে কিছু লাভ নেই, নাম মেহরাব সিদ্দিকী কানের কাছে বাজাবেন বারবার। কারণ মেহরাব সিদ্দিকীর যখন ছেলে হয়নি তখন একে অপবাদ দিতে হয়েছে যে আমার ছেলের নাকি মুসলমানি দিইনি আমি। বুঝতে পারছেন না? আরে ছেলেই হয়নি তখন নাকি আমি মুসলমানি দিইনি ছেলে। আমার বউ আমার দিকে এরকম করে দেখছে, আর কি দেখছো এরকম করে? হঠাৎ করে একটা ফটো নিয়ে গিয়ে বলছে মেহরাব সিদ্দিকীর মেয়ে দেখো। আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে তখন। আমার বউ এইভাবে আমার দিকে দেখছে, আমাকে দেখছো কেন আমার দিকে? হ্যাঁ, আমি তোমার প্রথম তো না আর আছে এরকম শরীর টরীর দেখানো ছবি। কথা বুঝতে পারছেন না? ভয় মেহরাব সিদ্দিকীকে দেখাবেন না, এ ভয়কার পাত্র নয়। আর ব্যক্তিগত ফোঁড়া টিপার ছেলে এ নয়, ভুল করলে পায়ে ধরে মাপ চেয়ে নেওয়া ছেলে এ। আর আপনার সঙ্গে আমার লড়াই ময়দানের মেয়েদের মতো আঁচল ধরে টানা অভ্যেস মেহরাবের নেই। যার সঙ্গে লড়াই চোখে চোখ রেখে লড়াই হয়, ব্যক্তিগতভাবে কাউকে আমি কোনোদিন অ্যাটাক করিনি, করবো না, এটা আমার এথিক্সের বাইরে। কারণ আমি দুর্বল নয় যে পাচ্ছি না ব্যক্তিগতভাবে টানাটানি করি। কোথায় কি গাড়ি চড়বো তার হিসাব দিতে হবে ওনাদেরকে, কি ব্র্যান্ডের ঘড়ি কিনবো হিসাব দিতে হবে ওদেরকে, কি ব্র্যান্ডের চশমা পরবে হিসাব দিতে হবে ওদেরকে। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তোকে কেন হিসাব দেবো আমি? আমার হিসাব আমার আল্লাহকে ঠিক মতো দিয়ে জাকাত দিই কিনা ওটাই আমার জন্য যথেষ্ট। আর চোখে কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না মাদ্রাসাগুলো, কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না পাশেই কল্যাণবাটি, কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না পিএনএস মিশন, জঙ্গলের মধ্যে যেখানে তেলা মাথায় তেল দেওয়ার ব্যাপার নেই। চোখে কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না ইকো পার্কের, আর কদিন পরে ইনশাল্লাহ ওপেনিং হবে, দাওয়াত দেবো। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন? হ্যাঁ, তোমাদের মতো প্রচার করে বেড়াই না, কারণ যেটা করি আল্লাহর উদ্দেশ্যে করি। রাগ করবেন না, ভুল জায়গায় হাত দিয়েছেন, আবার বলছি ভুল জায়গা ঘাঁটিয়েছেন। হ্যাঁ, একটা কথা আমি মেনে নিচ্ছি, যদি কেউ কার পোস্টের মধ্যে লিখে দেয় যে বাকি অঘ্রাণ মাসটা তাকে ভাঙিয়ে আমার ছেলে মেয়েদের সংসার চালাতে হবে, আলহামদুলিল্লাহ আপনার এই কথাটা আমি অ্যাকসেপ্ট করলাম। কারণ আমার বাচ্চা কাচ্চা তার নিজের বাড়ির হাফেজে কোরআনকে ভাঙিয়ে খাচ্ছে, লোকের বাড়ির কাউকে ভাঙাচ্ছে না, সে তাদের বাপ চাচার ওসিলায় খাচ্ছে, এটা আমার অহংকার। বুঝতে পারছেন না? বেশক খাচ্ছে, বাইরের কাউকে ভাঙাতে হয়নি, কুরাইশ বংশের কাউকে ভাঙিয়ে খাচ্ছে। তারা বাচ্চা, তারা তার অত সব বোঝে না, তারা নিজেকে ভাঙিয়ে খাচ্ছে, ভালো লাগছে শুনতে। অতএব শুনুন, কোন দোষ করেনি, বিগত দিনের ইতিহাস খুলে দেখুন। যখন বাড়িতে কোনো ক্ষেত্রে সিলসিলায় মাসলাকে মুজাদ্দেদ জামানের খেলাফ কোনো কথাবার্তা হয়েছে, তখন আমার এই যে চাচা উঠে গেলেন, আমার বাপেরা আমার চাচারা নিজের ভাই বলে ছেড়ে কথা বলেনি, সিলসিলার কথা বলে চিৎকার করেছে। অতএব যার ব্যক্তিগত চয়েস, কোন স্টেজে যে ওয়াজ করবেন, কাদের সাথে করবেন আলাদা ব্যাপার, কিন্তু সেই স্টেজ থেকে যখন আমাদের দিকে ঢিল ছুঁড়বেন, মাথায় রাখবেন লকেট লঞ্চার আমরাও রেডি করে রেখে দিই সব সময়। রকেট লঞ্চার বোঝেন তো নাকি? কদিন আগে ওই জিন্সের যে আমি এটা পরেছিলাম জগাসটা, প্যান্ট পরেছে না পায়জামা না প্যান্ট ঠিক করতে পারেনি। আবে চোখটা ওপরে তোল, নিচের দিকে কিসের জন্য? জুতো পরেছে ভাইজান, দেখেছো লুই ভুটোর জুতো পরে ঘুরছে, গুচির জুতো পরে ঘুরছে। ওরে চোখটা জুতোই কেন, মাথার টুপিতে তোল। তার নিজেরা প্রমাণ করছিস যে মেহরাব সিদ্দিকীর প্যান্ট আর জুতোর ওপরে এখনো তোরা উঠতে পারিসনি। এবার চিন্তা কর, পায়ে যদি লুই ভুটো থাকে, পায়ে যদি গুচি থাকে, পায়ে যদি অ্যাডিডাস থাকে, মাথায় কি রাখছি বুঝতে পেরেছিস? আক্কেল আছে? নেই। শোনো, গোলাম আলে মুস্তফারা চিৎকার করে বলে, মিউ 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 করে না, ঘরের মধ্যে দোল লাগিয়ে দিয়ে মোবাইল ফিট করে মিউ মিউ করে না,
গোলামানে মুস্তাফা ওপেন কথা বলে। আমার রাসূল কলবি শানওয়ালা ছিল, আজও শানওয়ালা আছে, কিয়ামত পর্যন্ত শানওয়ালা থাকবে। কত চুহা এসে পাহাড়ে ধাক্কা মেরে নিজেরা এক করে কাত হয়ে পড়ে গেছে তার ঠিক নেই। আমার রাসূলের শান যেমন ছিল তেমন রয়ে গেছে। যারা এতদিন ধরে যাদের ধারণা এই বিলাল সালাম কিয়াম করে লাভটা কি হবে, নবী মরে গেছে মিটে গেছে ঝামেলা শেষ, লজ্জা করে না তাদেরকে বুকে করে টেনে নিয়ে বলছো যে আমরা সেই আকাবেরে উলামায়ে দেওবন্দ। আলহামদুলিল্লাহ, আমরা শ্রদ্ধা করি হাজী ইবনাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাহুল্লাহকে, আমরা শ্রদ্ধা করি আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহিকে। এটা আমার শায়েখ শিখিয়ে গেছে। কিন্তু ফিচিঙ্গে মলি সাহেব যারা ফতোয়াবাদ ছিল তারা দোস্ত হলো কোথার থেকে? তারা ওপেন তওবা পড়েছে। বুঝতে পারছো কি পারছো না আমার কথা? অতএব আমাদের প্ল্যাটফর্ম আছে, আমরা সেই প্ল্যাটফর্মে যে কথাবার্তা বলি না। ভাই জানা যেরকম করে বলছেন কেন কেন বলছি ভালোই বুঝতে পারছেন। হাতে গোনা 20-30 কি 100-150 ছেলে কিভাবে জিন্দাবাদ করাতে পারে ওটাও দেখা যাবে আগামী দিন। অপেক্ষা করো। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দেবেন, মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শুধু মুখে বলেননি আল্লাহ রাসূল হায়াতুন নবী জিন্দা আছে। আজকে তোমরাও স্বীকার করছে হ্যাঁ রাসূল নবী রাসূলদের হায়াতে থাকার ব্যাপারে কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়, হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। তা শহীদদের জন্য কোরআন থেকে হাদিস থেকে পাওয়া যায়। এতদিন তোমরা জানতে বলুনি মানে গুগা শয়তান ওহাবিদেরকে তোমরা আহলে হাদিসদেরকে তোমরা সাপোর্ট দিয়ে যেতে ভেতরে ভেতরে। এখন পিরিত চটকে গেছে, তোমাদেরকেই বেদাত বলছে, বেদাতি বলছে। তাই আজকে তোমাদের চোখ খুললো, এ তো অনেক আগে খোলা দরকার ছিল। যেদিন বলেছিল গা পিত্তি জ্বলে উঠেছিল তাদেরকে দেখলে এখনো চোখের তারা কনকন করে যে মরে গেছে মিটে গেছে, মরা গরু কে আর ঘাস খায়। আমি বলি পাগল, তোদের নবী মরে গেছে মুহাম্মদ, তোদের মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাজদি মরে গেছে, তোরা দুঃখ করগে যা। তোদের নবী ইলিয়াস মরে গেছে, তোরা দুঃখ করগে যাও। তোদের নবী আপনার আলবানি মরে গেছে, দুঃখ করগে যাও। তোদের নবী আল্লাহ আপনার মওদুদি মরে গেছে, তোরা দুঃখ করগে যাও। আমাদের নবী কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে। আমিন আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দাবাদ রয়ে গেছে। আমার রাসূল কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা রয়ে যাবে। না কেন বলছেন? আমার দাদা হুজুর সম্পর্কে বলার সময় তোমার মুখে লাগাম টানতে পারোনি? এত বছর ধরে আমরা চিৎকার করে বলে এসেছি যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শেষ করো। কোথার থেকে উঠে আসছে ডাবচোর ফাবচোর সব আসছে, যা খুশি বলছে মুখে, তখন চোখে কানা হয়ে গেছে, দেখতে পাওনি? এখন তুমি বন্দুক চালালে আমার রিভলভারকে আমি টাকে গুঁজে রেখে দেবো? কিন্তু এতে অন্য কারো হাসার দরকার নেই। এটা আমাদের ঘরের ঠোকাঠুকি। ওয়াকফ নিয়ে যে আলোচনা আন্দোলনটা চলছে, বলে দিই শুনুন, ওখানে গেলে আবার সব এক। তখন দেখা যাবে কি সমন্বয় ঘটিত ব্যাপারে মাসলাক যার যার, ইসলাম তখন অগ্রাধিকার পায়। এটা হচ্ছে আমাদের সবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে তো নাকি? এ আমার ঘরের দ্বন্দ্ব। অতএব এই সমস্ত জায়গা থেকে আপনাদেরকে আজ আমি বেরাব বলে যাই, আল্লাহ একটা নিঃশ্বাস রাখলে রাসূলের গোলামির মধ্যে দিয়ে রাখবেন। একটা নিঃশ্বাস রাখলে মুজাদ্দেদ জামান 5 হুজুর যেভাবে চলা শিখিয়েছে সেভাবেই চলবেন। আমার 1000 বছর হায়াত দরকার নেই যে হায়াতে রাসূলের সঙ্গে গদ্দারি বিয়াদবিমূলক কথাবার্তা বেরোবে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? এই বলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। আপনাদের বলে দিই, আমার একটা জায়গায় 12টায় টাইম ছিল, অলরেডি এখন আমার এখানে 12টা বেজে গেছে। 11টাই ছিল, আপনাদের জন্য 12টা করলাম। এখন আপনারা আপনাদের বোঝেন আমার ইজ্জত গেল কে বাঁচলো। তবে আমি বেট লাগিয়ে বলছি, আমার জায়গায় অন্য কেউ হলে 1 সেকেন্ড ওয়েট করতো না, চলে যেত। একটু তো ভালোবাসা দেন যে আমি প্রত্যেকের আবদার রাখি, ওটা আবদার রাখি। আমার ভাইরা এখন চাজান এসে গেছেন। আমার বক্তব্য আপনারা মনে দুঃখ পেয়েছেন তো?
অতএব একটা আজ ওয়াদা করুন, কোনো পীর জাদা হুজুর মৌলানা মলি সাহেবদের নিয়ে চলবো না। চলতে গেলে মুজাদ্দেদ জামান যে মাসলাক রেখে গেছে তার সঙ্গে যার মিলে যাবে তাকে নিয়ে চলবো। আদারওয়াইজ আমাদের লোককে খুশি করার জন্য সিলসিলায় ফুরফুরা শরীফ জিন্দাবাদ করবো না। পীরজাদা মৌলানা মৌলবী দেখে আমরা ভুলে যাব না, ড্রেস পোশাক দেখে আমরা ভুলবো না। আমরা দাদা হুজুর 5 হুজুরের রেখে যাওয়া মাসলাক অনুযায়ী চলবো এবং সেটাই মেনে থাকবো। বাকি সব বাদ। একমত যদি হন তো হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনাদের সাউন্ড কোথায় গেল? নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান। একটা প্রোমো দিয়ে যাই যে আসছে দিন হয়তো আপনাদের প্রিয় মানুষগুলো ময়দানে নামতে চলেছে, তখন কিন্তু আমাদের ঘরোয়া দ্বন্দ্ব সব ভুলে যে ময়দানে আমাদের নামতে হবে এবং সময় মতো খবর পেয়ে যাবেন। ওই আগাম পূর্ববাস দিই না, যদি সব রকমভাবে সবটা মিটে গেল তো আলহামদুলিল্লাহ, আর না মিটলে কিন্তু যতই যে চিৎকার করুক সব কত কি হচ্ছে, কোয়ার্টার ফাইনাল, এই ফাইনাল ওই ফাইনাল, প্লেয়ার কিন্তু ফাইনাল খেলার প্লেয়ার অন্যরকম হয়, হট করে তাদের দেখা যায় না ময়দানে। কথা বুঝতে পারছেন না? অতএব একটু জনা বাম টাম লাগিয়ে রেডি করছে। অলরেডি আমাদের প্রত্যেকটা সবাই চলছে এই কথা, ওয়াকাফ নিয়ে আলোচনা চলছে, কারণ চলবেই তো। এখানে অনেকে আসবে যে এই সময় ভালো ইস্যু পেয়েছি, বাজারটা ঠিক করে নিই। কিন্তু খোদার কসম করে বলছি, এটা আত্মিক ব্যাপার, বাজার সব সময় চাঙ্গা আছে। এটা আল্লাহ রসুলের ব্যাপার, এটা আল্লাহর সম্পত্তির ব্যাপার। এই জায়গাটায় কোনো কম্প্রোমাইজ নয়, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। এখানে তখন যে দেখবেন সব ভুলে গিয়ে এত দ্বন্দ্ব, এত এই, কিন্তু আসল জায়গায় যে দেখবেন আমরা সব এক হয়ে গেছি। অতএব আমাদের মতবাদ আলাদা আলাদা কারো কারো থাকতে পারে, কিন্তু আল্লাহর ব্যাপারে আমরা সবাই এক, কারণ আমাদের প্রত্যেকে আল্লাহ তো একজন। ভাই ভাই দ্বন্দ্ব থাকতে পারে, আছে, মাসলাকের গন্ডগোল থাকতে পারে, আছে, কিন্তু ওই জায়গাটায় যে আমাদেরকে সব এক থাকতে হবে। আজ গন্ডগোল আছে, কাল মিটে যাবে, এ তো মিটেই গেছিল। দেওবন্দীদের সঙ্গে যে ঝামেলাটি তো মিটেই গেছিল, সেই ঝামেলাটা তাদের মধ্যে ওই যে কি বলে সূরা কমিটি আর এর সঙ্গে ঝামেলা লেগে আছে, ওই একই ঝামেলা আমাদের সাথেও ছিল। আলেমন আমাদের সঙ্গে যে আপনার সূরা কমিটির যে ঝামেলাটা ছিল, এই একই ঝামেলা আমাদের সাথে। এখন দেখো আমরা সাইড আছি, নিজেদের মধ্যে জ্বলছে, যেমন আমরা জ্বলছি। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদের এই ইখতিলাফি মাসাইলগুলো দূর করে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দিক, সকলে বলুন আমিন। ছোট ছোট ব্যাপার নিয়ে একজন আরেকজনের থেকে দূরে থাকা উচিত নয়, বলুন আল্লাহ সমাধান করে দিক, বলুন আমিন। ঠিক আছে, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। আমার চাচা যান এসে গেছেন, ওই আমার খুব প্রিয় চাচা যান, বুঝলেন? আল্লাহ আমার বাপ চাচাদেরকে রত্ন করেছেন, বুঝলেন তো। আর আমার এই চাচার সঙ্গে আমার যখনই বসা হয়, কোনো ভাইপো বলতে পারবে না, কোনো কেউ বলতে পারবে না এই চাচার সঙ্গে মুখ ভারাভারি ব্যাপার। সব সময় হাসি খুশি একদম, মানে চাচাজি না প্রাণের কলিজার বন্ধু, না কলিজার মানুষ, না বলা মুশকিল। তো মাশাআল্লাহ আপনাদের প্রিয় ভাঙড় থানার এমন কোনো গ্রাম নেই, এলাকা নেই যেখানে আমার চাচা ঘোরেন না। আমাদের মধ্যে তাশরিফ আনছেন জনাব হযরতুল আল্লাম পীরে কামেল ইহইয়া সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী। এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিই, আর দোয়া করবেন আল্লাহ যেন আমি যেখানে যাব সম্মানের সাথে আমায় সেখানে নিয়ে যাওয়ায়। ইনশাআল্লাহ অসুবিধা হবে না, তাও দোয়া করবেন, নিজেকে মনের দিক থেকে খারাপ লাগে না। درشب اللهم صل على